ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাঈম হত্যার বিচার চাই। আমরা এই মানববন্ধন থেকে বিশ্বব্যাপী জানিয়ে দিতে চাই, আমরা আর কোন মায়ের কোলকে খালি করতে চাই না, আমরা আর কোন বোনকে বিধবা হতে দিতে চাই না, আমরা আর কোন সন্তানকে এতিম হতে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সবকিছু ঠিক করে আমাদের নাঈম হত্যার যে শাস্তি, সেই শাস্তি অনতি বিলম্বে প্রদান করতে হবে ইনশাআল্লাহ। যারা দোষী রয়েছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং কেসাস কায়েম করতে হবে। মৃত্যুর মাত্রা হলো মৃত্যু চাই, চাই। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন অধ্যাপক জহুরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজ আন্তর্জাতিক রাজপথে মানববন্ধনে সবাই সমবেত হয়েছি। আমরা কেন সমবেত হয়েছি সে বিষয়টি আমরা সবাই জানি। নাঈম একজন যুবক, সে কীর্তন করত এবং রাজমিস্ত্রির কাজ করত এবং রাত্রিবেলা বিশেষ করে বিকালবেলা থেকে শ্রম মজুরি হিসাবে সে অটো ভ্যান চালাতো। তার মূল উদ্দেশ্য ছিল সে নিজে হালাল পথে রুজি রোজগার করবে, তার পরিবার প্রয়োজন রেখে সুখ শান্তিতে থাকবে। কিন্তু সামাজিক অবক্ষয়ের কারণে তাকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং যারা এই কাজে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের সুস্থ বিচার চাই। আপনারা কি সবাই একমত? এই অসামাজিক কাজ, এই হত্যাকাণ্ড কেন হয় সে বিষয়গুলো আমাদের ভেবে দেখা দরকার। আমরা যারা সমাজে বসবাস করি আমাদেরকে অবশ্যই চোখ কাজ করে রাখতে হবে। আমাদের ছেলে মেয়েগুলো কেন অসামাজিক কাজে, হত্যা কাজে জড়িত হচ্ছে এ বিষয়ে আমরা সবাই সচেতন হব এবং যারা পিস মিডিয়া আছেন তার ব্যাপারে সমাজের কোথায় কোন দুর্বলতা আছে সুস্থভাবে জাতির কাছে আমরা সেটা উপস্থাপন করব। আর আইন প্রশাসন যারা আছেন তাদেরও সুন্দর কামনা করছি, সঠিক আইনের বিচার আমরা প্রত্যাশা করছি। সবাইকে উত্তপ্ত আহ্বান জানিয়ে এই নাঈম হত্যার সুস্থ